আমি আর আপনি জীবনের প্রথম গোসলটা নিজের হাতে করতে পারি নাই, জীবনের শেষ গোসলটাও নিজের হাতে দিতে পারবো না। এলাকার মানুষ বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে শরীরটা ডলিয়া ডলিয়া সুন্দর করে গোসল করাইয়া দিবে, সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, মাথার মধ্যে বাঁধবে, নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়া মসজিদের চারি পায়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার মনের কান দিয়া কথাগুলো শুনে আমাকে আপনাকে আমার আপনার বানানো ঘর থেকে বের করে দেওয়া হলো, আমাকে আপনাকে মসজিদের চার পায়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখা হলো। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, সকাল 10টার সময় আব্বার জানাজা হবে। মাইকদা প্রচার হয়ে গেল, এলাকার মানুষ জেনে গেল এমুক ঈদগাহের মধ্যে অথবা স্কুল মাঠের মধ্যে তার বাবার জানাজা হবে, চল এমুক ব্যক্তির জানাজাটা দিয়ে চলে আসি। সন্তান বাবার লাশটা কাঁধে নিয়া হেঁটে হেঁটে জানাজার মাঠ পর্যন্ত চলে, দুইটা চোখের পানি ছাড়িয়া যায়। সন্তান মাঠের মধ্যে বাবার লাশটা যখন রেখে দিলেন, সন্তান তাকাইয়া দেখে বাবার বন্ধু বান্ধবগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়। তার বাবার নামে দামে জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। সন্তান বাবার লাশের জানাজা দেওয়া যখন শেষ হয়ে গেল, বাবার লাশটাকে নিয়ে অন্ধকারে কবরের দিকে নিয়ে চললেন। কবর পর্যন্ত যাওয়ার পর সন্তান সবার আগে কবরের মধ্যে নেমে যায়। সন্তান ডাক দিয়া কই, দেন দেন আমার আব্বার লাশটা আমার হাতে দে, আমি আমার আব্বারে সুন্দর করে অন্ধকারে কবরের ভিতরে শুয়াইয়া দে। সন্তান বাবার লাশটাকে সুন্দর করে কবরের ভিতরে রেখে দিলেন, মাথার মুষ্টি খুলিয়া দিলেন। মাথার মুষ্টি খোলার সাথে সাথে সন্তানের বাবার নামি দামি চেহারাখানা সন্তানের সামনে বেশি উঠল। সন্তান আবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা জীবনে আর কোনদিন দামি দুইটা ঠোঁট দিয়ে আমার গালের মধ্যে চুমু দিবা না, জীবনে আর কোনদিন এই দামি জবান দিয়ে আমার নাম ধরে ডাক দিবা না। এবার সন্তান ডাক দিয়া কই, দেন একটা একটা করে পাতুনি দেন। বাঁশের পাতুনি যখন দেওয়া শুরু করলো, এক পর্যায়ে দেখা যায় বাবার নামি দামি চেহারাখানা দেখা যায় না, দেহখানা আর দেখা যায় না, হাত দেখা যায় না, পা মুবারক দেখা যায় না। এবার সন্তান ডাক দিয়া কই, দেন দেন। আপনারা একে একে মুষ্টি বদ্ধ করে মাটি দেওয়া শুরু করেন। মাটি দেওয়া যখন শুরু করলো, প্রতিটা মানুষ মাটি দেয় আর এইভাবে এই দোয়াটা পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের ভাইয়েরা, মুষ্টিবদ্ধ করে মাটি দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় সন্তানের বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। এবারে সন্তানের চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা তুমি এমন একটা ঘরের মধ্যে ঘুমাইতা যেই ঘরের রুমটা ছিল এসি, তুমি এমন একটা গাড়ি দিয়া চলাফেরা করতা যেই গাড়িটা ছিল এসি, তুমি এমন একটা অফিসের মধ্যে বসে অফিস পরিচালনা করতা যেই অফিসটাও ছিল এসি। আজকে তোমারে এমন একটা ঘরের ভিতরে রেখে গেলাম যে ঘরের দরজা নাই, জানালাও নাই, যেই ঘরের মধ্যে সাথী নাই, বাতিও নাই। যে শখস ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया,
फिरदौस मुहल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर उन्हीं साथ चलेगा। फिरदौस में लेकर उन्हीं साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। यू काबिल सदरश्क है हर हामिल कुरान। यू काबिल सदरश्क है हर हामिल कुरान। क्या खूब है कुरानों के फैजानों के बाती। क्या खूब है कुरानों के फैजानों के बाती। ऐ मोमिन करते रहो कुरानों के बाती। ऐ मोमिन करते रहो कुरानों के बाती। ला इलाहा ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভেতরেই নেব। আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মাটি থেকে জীবিত করব। কথা কার? আরো জোরে কোন কার? আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ আসেনি ভাই ও ভাই। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। জীবনে কত লাশ নিজে কাঁধে করে জানাজার মাঠ পর্যন্ত নিয়ে গেলাম। জীবনে কত লাশ আমার বন্ধুগণ নিজের হাতে অন্ধকার কবরের ভিতরে শুয়াইয়া দিলাম। জীবনে এই 2 পাও দিয়া পাড়াইয়া কত লাশের উপরে মাটি দিলাম। আমি আর আপনি যাদের জন্য সোনার সংসার সাজাইলাম, এই সোনার সংসার আমার আপনার আপন বলতে কিছুই থাকবে না। আমাকে আপনাকে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের পানি জমাইতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, অন্ধকার কবরে আমাকে আপনাকে ততক্ষণ রাখবে না যতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রূহটা বের হবে না। রূহটা যখন বের হয়ে যাবে, আমার আপনার আপন বলতে কেউ থাকবে না। যদি জিজ্ঞাসা করে, মুরব্বী আপনার আপন কে? মুরব্বী জবাব দিবে, আমার আপন হলো আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি। আমি বলবো, মুরব্বী না, আমার আপনার আপন বলতে দুনিয়ার জমিনে কেউ নাই। যদি বিশ্বাস না হয় মরিয়া দেখেন। উদাহরণ নেন, এক্সাম্পল। মনে করেন আমি আর আপনি রাত্রের 3টার সময় মরে গেলাম। রাত্রের 3টার সময় মরে যাওয়ার কারণে এলাকার মধ্যে খবর ছড়ে গেল এমুক ব্যক্তি মারা গেছে। বন্ধু বান্ধবগুলো দৌড়াইয়া আমার আপনার নিথর দেহখানা দেখার জন্য চলে আসবে। আসিয়া বলবে, কোন রুমের মধ্যে রাখা হয়েছে, কোন রুমের ভিতরে মারা গেছে।
আপনার আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে ডাক দিয়া বলবে, আমার আব্বা ওই ঘরের মধ্যে মারা গেছে। এলাকার মানুষ যদি ডাক দিয়া কয়, বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এই বাকি সময়টুকু তোমরা তার সাথে কাটাও। যেই সন্তানটা আপনার গলার মধ্যে না ধরে ঘুমাইলে তার ঘুমে ধরতো না, এই স্ত্রীটা আপনি বিছানায় না গেলে বিছানায় যেত না, তাদেরকে যদি বলা হয় বাকি রাত্রটুকু মৃত ব্যক্তির সাথে তোমরা কাটাও, সন্তান চিৎকার দিয়া জবাব দিবে না, আব্বার সঙ্গে একটা মিনিটও থাকা যাবে না। কেন রে আব্বার সঙ্গে থাকবে না, থাকতে পারবে না? আমার আপনার সন্তান জবাব দিবে, কোন মৃত মানুষের সাথে জীবিত মানুষ বসবাস করতে পারে না। তাহলে আমার আপনার আপনজন যাদেরকে ভাবলাম মরণের পরে সাথে সাথে তারাই আমার কাছ থেকে দূরে চলে গেল। শুধু এতটুকুই না, একবার খেয়াল করে দেখে, ও মুসলমান, মনটা নরম করে দেন, হৃদয়ের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন। আমি মনে করব কথাগুলো আপনার কলিজার মধ্যে তীরের মতো আঘাত করবে। মরে যাওয়ার কারণে আমার সন্তান আমাকে একা রাইখা চলে গেল, আমার স্ত্রী আমার পাশ ছেড়ে দিল। আমি আর আপনি মরে যাওয়ার কারণে আমাকে আপনাকে আবার আপনারা বানানো ঘর থেকে টানিয়া শেষরাইয়া বাহির করে দিবে। শুধু বাহির করেই তারা ক্ষান্ত হবে না, আমার আপনার দেহের মধ্যে যেই নামে দামে পোশাক খানা পরিয়া রেখেছি, এই নামে দামে পোশাকটুকু টেনে ছিঁড়ে খুলিয়া নেওয়া হবে। থাকবে না শরীরের মধ্যে নামে দামি পোশাক খানাও থাকবে না। আবার আপনার কোমরের মধ্যে যেই সুতাটুকু বাঁধা হয়, এই সুতাটুকুও খুলে রেখে দেওয়া হবে। কেমন একটা কাপড়ের ভিতরে আমাকে আপনাকে ঢুকাবে, এই কাপড়ের মধ্যে কোনো ধরনের ডিজাইন নাই, এই কাপড়ের মধ্যে পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো ধরনের বুতাম নাই। আমার বন্ধুগণ, পুরুষের জন্য 3 টুকরা, মহিলাদের জন্য 5 টুকরা। এই কাপড়টার নাম হলো সাদা কাফনের কাপড়। আমার বন্ধুগণ, আমি আর আপনি জীবনের প্রথম গোসলটা নিজের হাতে করতে পারি নাই, জীবনের শেষ গোসলটাও নিজের হাতে দিতে পারবো না। এলাকার মানুষ বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে শরীরটা ডলিয়া ডলিয়া সুন্দর করে গোসল করাইয়া দিবে। সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, মাথার মধ্যে বাঁধবে, নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়া মসজিদের 4 পায়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার মনের কান দিয়া কথাগুলো শুনে আমাকে আপনাকে আমার আপনার বানানো ঘর থেকে বের করে দেওয়া হলো। আমাকে আপনাকে মসজিদের 4 পায়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখা হলো। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, সকাল 10টার সময় আব্বার জানাজা হবে। মাইকদা প্রচার হয়ে গেল, এলাকার মানুষ জেনে গেল এমুক ঈদগাহের মধ্যে অথবা স্কুল মাঠের মধ্যে তার বাবার জানাজা হবে, চল এমুক ব্যক্তির জানাজাটা দিয়ে চলে আসি। সন্তান বাবার লাশটা কাঁধে নিয়া হেঁটে হেঁটে জানাজার মাঠ পর্যন্ত চলে, 2টা চোখের পানি ছাড়িয়া যায়। সন্তান মাঠের মধ্যে বাবার লাশটা যখন রেখে দিলেন, সন্তান তাকাইয়া দেখে বাবার বন্ধু বান্ধবগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়।
তার বাবার নামে দামি জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। সন্তান বাবার লাশের জানাজা দেওয়া যখন শেষ হয়ে গেল, বাবার লাশটাকে নিয়ে অন্ধকারে কবরের দিকে নিয়ে চললেন। কবর পর্যন্ত যাওয়ার পর সন্তান সবার আগে কবরের মধ্যে নেমে যায়। সন্তান ডাক দিয়া কই, দেন দেন আমার আব্বার লাশটা আবার হাতে দে, আমি আমার আব্বারে সুন্দর করে অন্ধকারে কবরের ভিতরে শুয়াইয়া দে। সন্তান বাবার লাশটাকে সুন্দর করে কবরের ভিতরে রেখে দিলেন। মাথার মুষ্টি খুলিয়া দিলেন। মাথার মুষ্টি খোলার সাথে সাথে সন্তানের বাবার নামি দামি চেহারাখানা সন্তানের সামনে বেশি উঠল। সন্তান আবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা জীবনে আর কোনদিন দামি দুইটা ঠোঁট দিয়ে আমার গালের মধ্যে চুমু দিবা না। জীবনে আর কোনদিন এই দামি জবান দিয়ে আমার নাম ধরে ডাক দিবা না। এবার সন্তান ডাক দিয়া কই, দেন একটা একটা করে পাতুনি দেন। বাঁশের পাতুনি যখন দেওয়া শুরু করলো, এক পর্যায়ে দেখা যায় বাবার নামি দামি চেহারাখানা দেখা যায় না, দেহখানা আর দেখা যায় না, হাত দেখা যায় না, পা মুবারক দেখা যায় না। এবার সন্তান ডাক দিয়া কই, দেন দেন। আপনারা একে একে মুষ্টিবদ্ধ করে মাটি দেওয়া শুরু করেন। মাটি দেওয়া যখন শুরু করলো, প্রতিটা মানুষ মাটি দেয় আর এইভাবে এই দোয়াটা পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের ভাইয়েরা, মুষ্টিবদ্ধ করে মাটি দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় সন্তানের বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। এবারে সন্তানে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা তুমি এমন একটা ঘরের মধ্যে ঘুমাইতা যেই ঘরের রুমটা ছিল এসি, তুমি এমন একটা গাড়ি দিয়া চলাফেরা করতা যেই গাড়িটা ছিল এসি, তুমি এমন একটা অফিসের মধ্যে বসে অফিস পরিচালনা করতা যেই অফিসটাও ছিল এসি। আজকে তোমারে এমন একটা ঘরের ভিতরে রেখে গেলাম যে ঘরের দরজা নাই, জানালাও নাই, সেই ঘরের মধ্যে সাথী নাই, বাতিও নাই। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, ও চান্দার চরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মনের কান দিয়া শ্রবণ করেন। সন্তান বাবার লাশটাকে রেখে দিলেন। এবার সব মানুষগুলো একে একে কবর রাইখা যার যার গন্তব্যে চলে আসবে। সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সারে আর কয়, আব্বা কেমন করে থাকবো তোমার রাইগা, তোমার রুমের ভিতরে কেমন করে ঢুকবো? ও বাবা, তোমার স্মৃতিগুলো আমাকে কাঁদাবে। ওই সন্তানের বন্ধু বান্ধবগুলো দাঁড়াইয়া ডাক দিয়া কই, চল চল চলে রে বাসায় চল। দুনিয়ার জমিনে মানুষ চিরদিন থাকে না, আর মানুষ মরবে এটাই তার জ্বলন্ত প্রমাণ, এতে কোনো সন্দেহ নাই। সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কই, জানি রে জানি, মানুষ দুনিয়ার জমিনে চিরদিন থাকে না, থাকবে না। তবে আমি কেন দাঁড়িয়ে আছি তোমরা জানো না। আলেম ওলামাদের মুখের মধ্যে আমি শুনতে পেয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, কোনো সন্তান যদি মাতা পিতার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ নাকি সেই দুয়ার সুবাদে মাতা পিতার কবরের আযাব মাফ করে দেয়। আমি আমার আব্বারে কবর দিলাম, আমি চাই আমার আব্বার জন্য দুখানা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আল্লাহ তাআলা তো মাতা পিতার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার মতো দোয়াও শিখাইয়া দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমার মাতা পিতার জন্য যখন দোয়া করবা, এই দোয়াটা বেশি বেশি পড়বা, রব
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারি না। ও ভাই, বর্তমান জমানায় অবস্থা বড় খারাপ। আগে এলাকার মধ্যে যদি একটা মানুষ মারা গেছে, এলাকার সব মানুষের চক্ষু দিয়া জোর জোর করে পানি আসছে। আগে এমন একটা অবস্থা ছিল, আমি নিজের চোখেও দেখেছি। এলাকার মধ্যে একজন মানুষ মারা গেলে পুরো এলাকার মানুষ আতঙ্কিত ছিল, আর বলতো আহারে লোকটা মারা গেছে রে, এই জন্য কাঁদে তার স্মৃতিগুলো মনে করিয়া। আর বর্তমান জমানায় সন্তান বাবার লাশটারে কবরের মধ্যে রাইখা মোবাইল, এই ঘর থেকে বেশি দূরে যায় নাই, কবর থেকেও বেশি দূরে আসে নাই, বাড়িতে আইসা 26 ইঞ্চি 42 ইঞ্চি টিভি লাগায় বৈশা বৈশা খবর দেখে, আবার বৈশা বৈশা মোবাইল দেখে। এমন যুবক যুবতী বাংলাদেশে আছে না নাই? ও জোরকন আছে না নাই? যুবক রে, ও যুবক, এই মোবাইল পাইয়া তোর জীবনটা তুই তছনছ করে দিলি। বর্তমান জমানায় এমন কিছু যুবক আছে যারা ভাই সাহেব ভালো কাজের কথা কইলে ভালো কাজ করতে চাই না, কিন্তু মোবাইলের মাধ্যমে তারা এমন আসক্ত হইছে, তারা নাকি খেলে ফ্রি ফায়ার আর নাকি খেলে পাবজি। আছে না নাই? এমন যুবক আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই? আছে। আমি মাঝে মধ্যে রাস্তাটা গেলে এগরে দেখি কলা গাছের শিফার মধ্যে বইয়া আসেনি, বট গাছের শিকড়ের মধ্যে বইয়া মশা কামড়াইতে কামড়াতে উতায় লাইছে। এরপর টিপ বন্ধ করে না, মাইরালা মাইরালা মাইরালা। আছে না নাই? আমি ঢাকা গেছি এক বাসার মধ্যে দাওয়াত খাইতাম। কি খেতাম গেছি? ঘুমা গেছেন কেন নাকি? আওয়াজ আসতে কেউ ঢাকা গেছি এক বাসার মধ্যে দাওয়াত খাবার লাগি। বাড়ি হইলো 7 তলা। বাড়ি কই তলা? আমার দাওয়াত হলো 3 তলার মধ্যে। 3 তলার মধ্যে দাওয়াত খাবার লেগে গেছি। আমি যাই নাকি 3 তলার রুমের ভিতরে ঢুকমু, পাশের রুমের আওয়াজ আসে, মার মার একবারে মার, গুলি করে মাইরালা, গুলি করে মাইরালা। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কেন দাওয়াত খাইতাম আইছি না গুলি খাই মরতাম আইছি? পরে বাড়িওয়ালা হুজুর কি হইছে? আমি গুলি করে বলে মাইরা লেবু কইতেছে, না হুজুর এটা বুঝতেন না। আমি কি হইছে? আমার ভূতে। আপনার ভূতে কি? আমার ভূতে, আমার ভূতে হুজুর ফ্রি ফায়ার খেলে। মোবাইল নিয়ে এমন আছাড় দিবেন, টুরমার করে দিবেন, ফ্রি ফায়ার খেলার মতো সময় নাই। জোরে কন ঠিক কিনা? আর ফ্রি ফায়ার খেললে তোমার হাতে মোবাইল নাই। যদি তোমারে কোনোদিন দেখি ফ্রি ফায়ার খেলো আর টিকটক খেলো, তোমার হাত আর হাতের জায়গার মধ্যে থাকবে না, তোমার দাঁত আর দাঁতের জায়গার মধ্যে থাকবে না। তোমারে মাশাআল্লাহ যে কয়দিন লাগে সাইজ করতে আমি সাইজ করে ছেড়ে দিব। এমন মাথাপিতা হওয়ার দরকার আছে না নাই? ভাই সাহেব, এই মোবাইলটা ভাই কিতা করে সর্বনাশের কারবার। মোবাইলের মধ্যে অনেক যুবকেরা এমন আছে যে যুবকেরা ফেসবুক চালায়, নিজের নামটা দিতে পারে না, মহিলাগর মেয়েগর নাম দিয়ে ফেসবুক চালায়। এমন বুয়া ফেসবুক চালায় না যুবক আছে না নাই? যেই যুবক নাকি নিজের নাম না দিয়া মহিলাগর নাম দিয়া ফেসবুক চালায়, আমি মনে করি হ্যাঁ বেড়াও না, ভিডিও না, হিজলা। আর আসতে কন আসেনি ইতারে তুই দি বচ্চা কে সুদগা গজব করে লাই সত্যি দুনিয়াটা রে। এরপর মোবাইলের মাধ্যমে মাঝে মধ্যে কিছু ছবি ওটা পাঠায়, প্রোফাইলের মধ্যে পিকচার দেয়, মাথার চুল উঁচা কইরা মাথার চুল নিচা কইরা দিয়া সেরে লাইক লেখা দেয়। লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার করেন। প্রোফাইলের মধ্যে নাম দিছে তার হিরো। নাম কি দিছে? আপনি কন্ত দিহি 10টা বছর লেখাপড়া কইরা 1 থেকে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছে। 10টা বছর লেখাপড়া কইরা 10টা বিষয়ের মধ্যে 8টা বিষয়ে ফেল করছে। হ্যাঁ 2টা বিষয়ে কোনো মতে টাইন্না টুন্না ফাঁস করছে। হে কি হিরো না জিরো? ঘুমাই গেছে গাদি? হে হিরো না জিরো? এই বেটা, তুই তোর নিজেকে হিরো বললে দাবি করিস না। তুই এমন কিছু কাজ কর যাতে এলাকার মানুষ তোর হিরো কয়া ডাকে। মেট্রিক পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস কর, গোল্ডেন এ প্লাস পা, এর লেখাপড়া শেষ কইরা ইঞ্জিনিয়ার হ, আর্মির অফিসার হ, পুলিশের অফিসার হ, হেডমাস্টার হয়, দেশের জন্য কাজ কর। তোর হিরো বলতে হবে না, এলাকার মানুষও তোর হিরো কয়ে ডাকবো। চিৎকার দিয়া এখন ঠিক কিনা? এক যে আছে আজব ছাত্র, নাম হলো তার হিরো, চেহারা সুরত মাশাআল্লাহ, লেখা পড়াই জিরো। পড়া লেখার জানে না, বুঝে না পাপূর্ণ, বরাবরই পরীক্ষা দেই পাই মহাশূন্য। ঠিক কিনা? অঙ্কতে মাথা ঘুরাই, ইংরেজিতে ভয়,
বিজ্ঞানে অজ্ঞান হয় নাম্বার পাইছ, আছে না নাই? রে তুই কে হিরো রে? হিরো হইল তারা দেশের কল্যাণে ভালো রেজাল্ট কইরা কাজ করে যারা, চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুব সমাজগুলোকে সুন্দর করে ইসলাম অনুযায়ী চলাফেরা করার মতো তৌফিক দান করে। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। যাই হোক, মাথার চুল উঁচা কইরা মাথার চুল নিচা কইরা ছবিটা ছাড়ে, ছবিটা যে ছাড়ে এরপরে এর চেহারার মধ্যে যে একটা ভাবসাব দেখা যায়, এর ছবিটা দেখলে বোঝা যায় হে যেন প্রতিবন্ধীদের সভাপতি। কতখানে কি ফুতি? প্রতিবন্ধীদের সভাপতি। আব্দুল্লাহ জিগা কুদ্দুস কাহারে কেউ হেরে চিনুনি? ওইটা কেডা? ওইটা হইলো আক্কল আলীর ছেলে। নাম কি? নাম হলো শিহাবুদ্দিন। আর হের এমন দেখা যায় করে ওই ইমন না, এটা স্টাইল স্টাইল আসেনি রে। বালা একটা মানুষ, সুস্থ সবল মানুষ, তুই আঁকা হইয়া বাঁকা হইয়া লুলা মানুষের মতন, বুবা মানুষের মতন, বেহা মানুষের মতন তুই ছবি ওঠাস করে, তোর ছবি থাকবো স্টার। দেখার সাথে সাথে যেন বোঝা যায় যে আসলে আসলে সে একজন ভালো মানুষ, তারে দেখলে যেন তার চেহারার মধ্যে ভাসে। জোরে জোরে কন ঠিক কিনা? আর বর্তমান জমানায় মোবাইলের মধ্যে একটা ফাংশন বার হয়েছে, এটার একটা অ্যাপস আছে, নাম দিছে টিকটক। কিটক কথা কয় না? কিটক। আগে ছোটবেলা দেখছি আলিফ লাইলা, অনেক খালি দেখি মামুন লাইলা। ঠিক কিনা? ছোট সবাই দেখছি আলিফ লাইলা, আর এখন দেখি মামুন লাইলা। এই মামুন লাইলার পিছনে দেখ ঘুরা, এই মামুন লাইলার টিকটক দেখা কত যুবক কত যুবতীদের রাস্তাহারা হয়েছে। বলার কোনো ভাষা থাকে না, হিসাব করার মতো কোনো ভাষা নাই। আল্লাহ মামুন লাইলার মতো কুসন্তান আমাদের কারো ঘরে দিও না। আল্লাহ মুস্তাকুন নবী কাসিমের মতো সন্তান, ইউসুফ বিন ইকবালের মতো সন্তান, আরিফ বিন হাবিবের মতো সন্তান, আল্লামা সাইদির মতো সন্তান, আল্লামা জুনাইদ বাবুনগরীর মতো সন্তান, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহের মতো সন্তান আমাদের প্রত্যেকের ঘরে দান করো। সকলে বলি আমিন। যেই সন্তান আমার বন্ধুগণ নিয়া মানুষের সামনে গর্ব করা যায়, মামুন লাইলারে নিয়া গর্ব করার কোনো ব্যবস্থা নাই। জোরে কন ঠিক কিনা? যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কি কষ্ট হইতেছেন নি? কথাগুলি ভালো লাগতেছে না? বাস্তব কথা, বাস্তব, অবাস্তব কোনো কথা বলার চেষ্টা করি না। যাই হোক, এই মোবাইল আমাদের যুব সমাজ যুবতীগুলোকে একবার উলট পালট করে দিয়েছে। আল্লাহ মোবাইল নামক ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করো। সকলে বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে বলতেছিলাম আপনারা হয়তো ভুলে গেছেন যে মরণ পর্যন্ত আমি আর আপনি মনে করি আমার ছেলে আপন, আমার মেয়ে আপন, আমার মা আপন, আমার সব কিছু আপন। আসলে আমার আপনার আপন বলতে কেউ নাই। আমার আপনার আপন হলো একমাত্র নেক আমল। আমার আপনার আপন কে? নেক আমল। নেক আমল যার যত ভালো হবে আল্লাহ তাআলা তাকে হাসরের দিনে কঠিন ময়দানে তত বেশি সম্মানিত করবেন, তত বেশি পুরস্কার দিবেন। আমরা তো মনে মনে চিন্তা করি, মনে হয় মইরা গেলেই বুঝি আমার আপনার খেলা শেষ। আও না, মরে গেলেই খেলা শেষ না, মরে গেলে খেলা মাত্র শুরু। মরে গেলে খেলা মাত্র কি? জোরে কয় না, খেলা মাত্র কি? আমরা মনে মনে চিন্তা করি মইরা গেলে গা মনে খেলা শেষ না। ও ভাই, মইরা গেলে গা খেলা শেষ না। মরে যাওয়ার পরে খেলা মাত্র শুরু হবে। দুনিয়ার জিন্দিগির শুরু আছে, শেষও আছে। কবরের জগতের জিন্দিগির শুরু আছে, শেষ নাই। জোরে কন ঠিক কিনা? আহা, হাজার হাজার কোটি টাকার মালিক এই লোকটাও একদিন মারা যাবে। আমি আর আপনি যে সুস্থ দেহ পাইলাম, আমি আর আপনি সুস্থ একটা দেহ পাইলাম, আমি আর আপনি ভালো ভালো খাবার খাইলাম, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ যে আমারে দৈনিক 5 বার করে ডাক দিতেছে, মুয়াজ্জিনে যে আমারে আপনারে দৈনিক 5 বার করে ডাক দিতেছে, আমি আর আপনি যে আল্লাহর ডাকে সাড়া দেই না, আল্লাহর ঘর মসজিদে যাই না, মরণের পরে আমি আর আপনি কি জবাব দিব? আপনারা খেয়াল করে দেখেন, যমুনা গ্রুপের এমডি, যমুনা গ্রুপের চেয়ারম্যান, আমার প্রিয় বন্ধুগণ, ওনার রোগ হয়েছিল করোনা। ওনার কি রোগ হয়েছিল? ঘুমাই গেছে গা। আপনারা আমার দিকে খেয়াল করেন, ওনার রোগ হয়েছিল করোনা। রোগ কি? রোগের নাম কি? রোগের নাম হলো করোনা। যেই দেশ হয়েছে, যেই দেশ থেকে শুরু হয়েছে, দেশের নাম চাইনা। দেশের নাম কি? দেশের নাম চাইনা। রোগের নাম হলো করোনা। যারে তারে ধরে না, তবে যারে ধরে ছাড়ে না, এটার নাম করোনা। জোরে কোন ঠিক কিনা? এই মহামারী করোনা ভাইরাসে অনেক মানুষ মারা গেছে,
অনেক শিল্পপতি মারা গেছে, অনেক বড় বড় এসির ভিতরে তাউন্য অফিসার মারা গেছে, কোনো রিক্সাওয়ালা, কোনো ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কোনো দিনমজুর এই করোনার রোগে ভাইসাব মরছে না। ও কারণ তারা জানে করোনা দিছেন যিনি, করোনা থেকে মুক্ত রাখবেন তিনি কে? আর জোরে কোন কে? তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ তাআলা করোনা দিয়েছেন, সে আল্লাহ তাআলা এখন আছে না নাই? তোমার কাছে আছে না নাই? যাই হোক, আমি যে বলতেছিলাম উনার করোনা হয়েছে, করোনা হওয়ার পরে উনাকে চিকিৎসা করার জন্য চীন থেকে ডাক্তার আনা হয়েছে, এরপরে সিঙ্গাপুর থেকে ডাক্তার আনা হয়েছে। উনার কাছে ডাক্তার আসার পর উনি ইশারার মাধ্যমে বুঝাইতে চেয়েছেন। উনি বলতেছে, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমার শ্বাস প্রশ্বাসটা যেন স্বস্তিরভাবে নিতে পারি, স্বস্তিরভাবে বের করতে পারি, এতটুকু ব্যবস্থা হলে আপনি করে দিন। তার বিনিময়ে যা চাইবেন আমি সব কিছু আপনারা দিয়া দিব। ভাই ও ভাই, ওই ডাক্তাররা আল্লাহরে জানে না, আল্লাহরে মানে না, তবে এতটুকু জানে যে সৃষ্টিকর্তা একজন আছে। ডাক্তাররা ওনাকে বুঝাইছেন আর বলেছেন, চেষ্টা করার মালিক আমরা, সুস্থ করার মালিক তিনি, আসমানে আছেন যিনি, তিনি কে? আর যখন কে? বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব, এই রবের কাছেই সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব। কে পারেন সব? সব কিছু পারেন আল্লাহ। যাই হোক, আমার কথা হলো উনি এত টাকার মালিক হওয়ার পরেও উনারে বাঁচায় রাখতে পারছে না, উনার মরণ হয়েছে। আল্লাহর কি কুদরত! উনি যেই দিন মারা গেছে, পরের দিন এমন বৃষ্টি হয়েছে, উনার কবরের উপরে ছিল তখন হাঁটু পানি। কি পানি? হাঁটু পানি। ভাই ও ভাই, বেড়াগিরি কই দিন? বেড়াগিরি থাকবে না চিরদিন। অর্থের বাহাদুরি থাকবে না, সম্পদের বাহাদুরি থাকবে না, গোষ্ঠীর বেড়াগিরি চলবে না। আমার আপনার বেড়াগিরি চলবে তখন, নেক আমলের সংখ্যা হবে যখন। চিৎকার দিয়া কন ঠিক কিনা? যাই হোক, এবার কথা হলো, আমি যে বলতেছিলাম যে আমরা মনে করি মরণের পরে মনে হয় আমার আপনার খেলা শেষ। না, খেলা শেষ না, খেলা মাত্র শুরু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যখন মারা যায়, তাকে যখন কবরস্থ করা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে ফেরেশতা, দুইজন ফেরেশতার আগমন ঘটে। কয়জন ফেরেশতা? জোরে কয় না কয়জন? দুইজন ফেরেশতার আগমন ঘটে। দুইজন ফেরেশতা আইসা আল্লাহর বান্দারে উঠায়া বসায়, উঠায়া বসাইয়া এই লোকটার ভিতরে রূহ দিয়া জীবিত করে। লোকটারে তখন প্রশ্ন করবে মাত্র তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করবে। পৃথিবীর বুকে এমন কোনো বিধান নাই, এমন কোনো নিয়ম নাই যে পরীক্ষার আগে প্রশ্ন আউট করা হয়। পরীক্ষার আগে যেই প্রশ্ন আউট হয়, এই প্রশ্ন বাতিল বলে গণ্য হয়। কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, তথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে মরণের পরে কবরে গেলে তিনটা প্রশ্ন যে করবে। কি কি প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আউট করে দিয়েছেন। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার আমার রবকে? আমার আপনার রবকে? আর যখন কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, গাছের মালিক আল্লাহ, মাছের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আব্বার মালিক আল্লাহ, আম্মার মালিক আল্লাহ। এক কথায় সব কিছুর মালিক হইল আল্লাহ। সকলে জোরে সুরে ডাক দেন আল্লাহ। সবাই মধুর সুরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝেন? দেখ মাশাআল্লাহ, আমি যে বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন আমাকে আপনাকে মরণের পরে প্রতিটা বনি আদম মরণের পরে প্রশ্ন করবে তিনটা। এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো আমার আপনার রবকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভালো মানুষ যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইও আমি আর আপনাদের কই নাম্বারের ভালো মানুষ এটা কই তারবো? আমার বাড়ির আশেপাশের লোক। জোরে কোন ঠিক কিনা? আরো বেশি কইতে পারবে আমি যে কই নাম্বারের বালা এটা আমার ওয়াইফে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার বাড়ির লোকে বাড়ি, আমার ঘরের লোকে ঘর, আমার ক্ষেতের লোকে ক্ষেত, যার আছে এই লোকটা বলতে পারবে আমি যে কই নাম্বারের বালা। আমার বাড়ির পাশে যার বাড়িটা, আমার বাড়ির যত গরু লেদার সেনার ফানি আছে সবার একবার আর বাড়ি দিয়া ভাস করি, এমন বালা মানুষ আছে না নাই? কথা কই না আছে না নাই? যদি পাশের বাড়িওয়ালা কিচ্ছু কয় কেউ ভাই তোমার ঘরের চালের ফানি, তোমার বাড়ির বৃষ্টির ফানি, তোমার ঘরের গরু লেদার সেনার ফানি সব আমার বাড়িটা ভাস করো, এটা কয় কাজটা তো বালা করো না। ওই লোকে ডাক দেখো জানোস তুই কি করবো? ও কি করবি? কব দইরা কিন্তু পুলিশ দেখ থানাত লয়ে যাবো গা। এমন কিছু বালা মানুষ বাংলাদেশে আসেনি? হ্যাঁ, আরো বেশি কই তারবো আমি আর আমনে যে কই নাম্বারের বালা মানুষ এটা আমার আপনার ওয়াইফে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন কোন ব্যক্তির ওয়াইফ স্বামী মরে যাওয়ার পরে ওয়াইফটা যদি মনে মনে না মুখে মুখে না যদি অন্তর দিয়া কয় আল্লাহ ও আমার স্বামীটা বড় ভালো মানুষ আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই স্বামীটা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, আসতে না জোরে? এবার বুকে হাত দিয়া কই তারবেন নি হুজুর আমার বউ আমারে বালা কয়? হ্যাঁ, বলার মতো সাহস নাই দ। কারণ আপনি এটার প্রতি মাসে মাসে 2-3 বার করে সাইজ করেন। এমন সাইজ করুন না জামাই বাংলাদেশে আছে না নাই? যৌতুকের লাগি, যৌতুকের লাগি, যৌতুকের জন্য অনেক যুবকেরা তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, এমন যুবক বাংলাদেশে আছে না নাই? এই যুবক আমি তোমাদেরকে বলবো তোমাদের দাম কত জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন কোন ব্যক্তির যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় কাটায় হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 শ্রেণীর লোক। এর মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক কাল, যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটাইছে যারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ওই দিন জায়গা পাবে তারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।